বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকে এই বিশেষ ব্যাখ্যামূলক আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো ইসলামের ইতিহাসের অন্যতম মহিমান্বিত এবং গভীরভাবে আধ্যাত্মিক একটি দিন নিয়ে। আমাদের আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য হল নির্ভরযোগ্য হাদিসের আলোকে এই অসাধারণ দিনটির গুরুত্ব খুব সহজভাবে তুলে ধরা। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করি। নয়, এই সংখ্যাটি কিন্তু শুধু একটা সাধারণ সংখ্যা নয়। ইসলামিক ক্যালেন্ডারে এটি হল জিলহাজ মাসের ৯ তারিখ। এই একটি মাত্র সংখ্যা আসলে আরাফার দিনের এক বিশাল দৃশ্যমান প্রতীক। জিলহাজ মাসের এই নবম দিনটি হল সেই কাঙ্ক্ষিত সময়, যার জন্য সারা বিশ্বের মুসলিমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আর এই দিনটিকেই বলা হয় ইয়াউমুল আরাফা বা আরাফার দিন। এখানকার সবচেয়ে অসাধারণ ব্যাপার হল এই দিনটি সবার জন্যই রহমতের। একদিকে লক্ষ লক্ষ হাজি আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন, তওবা করছেন। অন্যদিকে আপনি বা আমি, যারা হয়তো এবার হজে যেতে পারিনি, আল্লাহ তাআলা আমাদের জন্যও এই দিনটিকে রহমত আর ক্ষমার এক বিশাল সুযোগ হিসেবে রেখেছেন। মানে আপনি হজের ময়দানে থাকুন বা নিজের ঘরে, আধ্যাত্মিক পুরস্কার কিন্তু সবার জন্যই উন্মুক্ত। তো আজকের এই আলোচনায় আমরা ৫টি নির্দিষ্ট ধাপে এগোব। আমরা জানব আরাফার দিনের গুরুত্ব, ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তির বিষয়টি, এই দিনের সর্বোত্তম দুয়া, হজের মূল রুকুন হিসেবে এর অবস্থান এবং সবশেষে এই দিনে আমরা ঠিক কি কি আমল করতে পারি। শুরুতেই চলুন আমাদের প্রথম পর্বে আরাফার দিনের গুরুত্ব এবং এর অসাধারণ কিছু ফজিলত সম্পর্কে জেনে নেওয়া যাক। সহিহ মুসলিমের একটি চমৎকার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা রাখলে আল্লাহর কাছে আমি আশা রাখি যে তিনি এর পূর্ববর্তী ১ বছর ও পরবর্তী ১ বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহান আল্লাহ! সত্যি অবাক করার মতো, তাই না? যারা হজে যেতে পারেননি, শুধু বাড়িতে বসে একটা রোজা রেখেই এত বড় পুরস্কার পেতে পারেন। সৃষ্টার এই অসীম দয়া সত্যি অভাবনীয়। এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল এই ২ সংখ্যাটি। একটু ভেবে দেখুন তো, মাত্র একটা দিনের রোজা আর বিনিময়ে পাওয়া যাচ্ছে পুরো ২ বছরের গুনাহ মাফ। জীবনের এত এত ভুলভ্রান্তি মুছে ফেলার জন্য এর চেয়ে চমৎকার আর সহজ সুযোগ আর কি হতে পারে? এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তির আলোচনায়। এই দিনে আসলে ঠিক কত বিপুল সংখ্যক মানুষকে ক্ষমা করা হয়, সেটা জানলে আপনি সত্যি অবাক হবেন। সহিহ মুসলিমের আরেকটি অসাধারণ হাদিসে বলা হয়েছে, আরাফার দিনের চেয়ে বেশি কোনো দিন নেই যেদিন আল্লাহ তাআলা তার বান্দাদের জাহান্নাম থেকে মুক্তি দেন। মানে পুরো বছরের মধ্যে এই একটি দিনেই সবচেয়ে বেশি মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়। আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে একেবারে ক্ষমার দৃষ্টিতে তাকান। এর চেয়ে বড় সুসংবাদ একজন মুমিনের জন্য আর কীই বা হতে পারে। আমাদের তৃতীয় পর্বটি হল সর্বোত্তম দোয়া নিয়ে। এটি এমন এক সময় যখন স্রষ্টার সাথে আপনার সরাসরি সংযোগ তৈরি হয়। তিরমিজি শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া হল আরাফার দিনের দোয়া। এর সোজা অর্থ হল এটাই সেই সেরা সময় যখন আপনার উচিত ২ হাত তুলে প্রাণ খুলে প্রার্থনা করা। আপনার অসুস্থ পরিবারের জন্য, সন্তানদের জন্য, নিজের গুনাহ মাফের জন্য বা দুনিয়া ও আখিরাতের যে কোনো সাফল্যের জন্য যা কিছু প্রয়োজন সব চেয়ে নিন, কোনো সংকোচ করবেন না। এরপর আমরা জানব আমাদের চতুর্থ পর্ব সম্পর্কে, হজের মূল রুকন হিসেবে আরাফার দিনের অবস্থান। মাত্র ৩টি শব্দ, হজ হল আরাফা। কিন্তু এর গভীরতা চিন্তা করেছেন? এই ছোট্ট হাদিসটি বুঝিয়ে দিচ্ছে যে পুরো হজের মূল সারমর্মই হল এই আরাফার ময়দান। কেউ যদি হজ করতে গিয়ে এই ময়দানেই পৌঁছাতে না পারেন, তাহলে তার হজটাই অসম্পূর্ণ থেকে যাবে। এটাই হল হজের চূড়ান্ত কেন্দ্রবিন্দু। তাছাড়া এই ময়দানটির ঐতিহাসিক গুরুত্বও কিন্তু অনেক। জানেন কি, এটি সেই পবিত্র প্রান্তর যেখানে পৃথিবীতে আসার পর হজরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম দীর্ঘ বিরহের পর পুনরায় মিলিত হয়েছিলেন। শুধু তাই নয়, এই একই ময়দানে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই ব্যাপারগুলো মনে রাখলে ময়দানটির প্রতি আমাদের আবেগ আরও বেড়ে যায়। আল্লাহু আকবার! এই সম্মানের কথা একবার ভাবুন তো। হাদিসে এসেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা আরাফার ময়দানের হাজিরদের নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন। স্বয়ং সৃষ্টিকর্তা তার বান্দাদের নিয়ে গর্বিত হচ্ছেন। মানুষ যখন দুনিয়ার সব আরামায়েশ ছেড়ে সাধারণ সাদা কাপড় পরে ধুলোমাখা অবস্থায় তার সামনে এসে দাঁড়ায়, তখন তিনি ফেরেশতাদের কাছে তাদের নিয়ে গর্ব করেন। সুবহানাল্লাহ! চলুন এবার আমাদের শেষ পর্বে দেখে নিই এই দিনের বিশেষ আমলগুলো কি কি। এতক্ষণ যা জানলাম তা এবার বাস্তবে প্রয়োগ করার পালা।
আমরা যেন এই দিনের রহমত থেকে একটুও বঞ্চিত না হই, তাই এই চেকলিস্টটা মনে রাখা খুব জরুরি। প্রথমত, যারা হজ করছেন না তারা অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, সারাদিন বেশি বেশি দোয়া করবেন। তৃতীয়ত, নিজের ভুলগুলোর জন্য তওবা এবং ইস্তিগফার করবেন। এরপর নবীজির ওপর বেশি বেশি দুরূদ পড়বেন। আর হ্যাঁ, এই দিনের এত সব ফজিলতের কথা নিজের পরিবার আর আপনজনদের জানাতে কিন্তু ভুলবেন না। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে একটা প্রশ্ন আপনাদের ভাবনার জন্য রেখে যাচ্ছি। যেহেতু সারা বছরের মধ্যে এই একটা দিনেই সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, আমরা কি এই দিনটাতে নিজেদের একটু গুছিয়ে নিয়ে রোজকার চেয়ে আরও একটু বেশি ইবাদত করতে পারি না? এই প্রশ্নটা আমাদের ভেতরে ইবাদতের প্রতি একটা তাগিদ তৈরি করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিনের বরকত পাওয়ার তৌফিক দিন, আমাদের গুনাহগুলো মাফ করুন এবং জাহান্নাম থেকে রক্ষা করুন। আমিন। আজকের আলোচনায় উল্লেখিত সমস্ত হাদিস সহিহ সনদে বর্ণিত। আল্লাহ আমাদের সঠিক আমল করার তৌফিক দিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।